কেমনে হইল? বলে একজন মহিলা খুব বিপদে পড়ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে না খায়া থাকে, আয় রোজগার নাই, কান্নাকাটি করছে আমার কাছে আইসা, টাকা চেয়েছে খরচ। আমি কেছে খরচ দিব না, দিতে পারি এক শর্তে, আমার সাথে খারাপ কাজ করতে হবে। বুঝছে না, খারাপ কাজ করতে পারব না, আমি চরিত্র নষ্ট করতে পারব না। গেছে কান্নাকাটি করে, কয়েকদিন পর না খায়া বাচ্চারা খুব কষ্ট করতেছে, আবার আইসি। এবার একই কথা বলছি, বেটা টাকা দিতে পারি, আমার কাছে খারাপ কাজ করতে হবে। মহিলা এখন দায় থেকে বাচ্চা না খায়া থাকে, বাচ্চা কষ্ট সহ্য হয় না, বিপদে করছে। আচ্ছা রাজি হয়েছে, ঠিক আছে তোর টাকা দাও। টাকা দিছে, কয় চলো যাই। এক জায়গায় নিয়ে যেতেছে, এক বাড়িতে নিয়ে গেছে বিল্ডিংয়ে, হেনে পড়ে মহিলা কাঁপা শুরু করছে। তোমার জিগায় তুমি কাঁপো কেন? তোমার তো জোর করে আই নেই, তুমি ইচ্ছায় এসো, জুলুম তো করি নেই। কাঁপতেছি আল্লাহর ভয়ে, একদিন পর্যন্ত গুনাহ থেকে বাঁচলাম, সতীত্ব রক্ষা করলাম, আজকাল টাকার জন্য আমি সতীত্ব বিক্রি করতেছি, আল্লাহর কাছে কি জবাব দেব? সেজন্য আল্লাহর আযাবের ভয়ে কাঁপতেছি। এই বেটার দিলের ভিতরে আঘাত লাগছে, কই মহিলা আল্লাহরে ভয় করে, আমি কত খারাপ গুনাহ করতে চাই। আচ্ছা আমিও আল্লাহরে ভয় করি, যাও তোমার টাকাও লাগবে না, অন্যায় করবো না, তুমি যাও। যাওয়ার সময় মহিলা কয়ে গেছে, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের আগুন থেকে হেফাজত করুক। কি কয়ে গেছে? আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের আগুন থেকে হেফাজত করুক। এই ঘটনার পর থেকে, এই দোয়ার পর থেকে আমার এমন অবস্থা, যে কোনো আগুন ধরে কিছু হয় না। দোয়া করছে আল্লাহ দুনিয়া আগুন থেকে হেফাজত করুক। ওই মহিলার দোয়া কবুল হয়েছে। মহিলা গুনাহমুক্ত জীবন যাপন করে, এই জন্য তার দোয়া আল্লাহকে যত পছন্দ, তার দোয়া এমন শতভাগ কবুল। ওই বেটা যখন নগদ পায়ে গেছে একটা, দুনিয়ার আগুন থেকে মুক্ত, তাহলে আখিরাতের আগুন থেকেও কি হবে? একসাথে দোয়া করছে, এমন না যে অর্ধেক দোয়া কবুল অর্ধেক দোয়া কবুল না, এমন তো না। সে আম পাকে, অর্ধেক পাকছে অর্ধেক পাকে নাই, পেঁপে পাকে, অর্ধেক পাকছে অর্ধেক পাকে নাই। আল্লাহ কাছে দোয়া এরকম না যে অর্ধেক কবুল হয়েছে অর্ধেক কবুল নেই। কি হয়? করলে ব্যাখ্যারই তো কবুল। দুনিয়ার যখন নগদ পাইছে, সে আগুনে তারা কিছু করে না, ইনশাআল্লাহ জাহান্নামের আগুনে তারা কিছু করবে না। ওই অসহায় মজলুম সতী সাধবী মহিলা গুনাহ থেকে মুক্ত, যে তার দোয়ার এই আসর, আজ গুনাহ থেকে মুক্ত না, প্রক্রিয়া করে, পরপুরুষ উঠা বসা করে, কথাবার্তা করে, গুজব করে, অন্যায় করে, যতই ভালো দোয়া কবুল হবে। তার সাথে উপরে সুন্দর হইলে গিয়েছে, ভিতর কিনা সুন্দর না। আসলে কি চাই? ভিতর সুন্দর চাই। আসলে কি চাই? ভিতরে সুন্দর চাই। এই ভিতর সুন্দর কেরা কেরা করবা? কেমনে করবা? ঘষা দিলে সুন্দর হইব? রেপ দিয়ে ঘষলে কেমন হইব? ঘোরার থেকে বাঁচলে কেমন হইব? কেমন হইব? ঘোরা থেকে বাঁচলে হইব। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। তাহলে চামড়া সুন্দর, সুন্দর না, চামড়া কালো, কালো না, আসল সুন্দর, ভিতরে সুন্দর, আখলাক ভালো। কারা মানুষকে হেয় করতে নাই, সুন্দরের খুব দাম দিতে নাই, কারণ সুন্দর তাড়াতাড়ি নষ্ট হয়। ওরকম দিলটাও তাড়াতাড়ি নষ্ট হয়, পছন্দের খুব তাড়াতাড়ি। তোমরা যে চোখ দিয়া গুনাহ করো, মোবাইল চালাও মাহিরের মতন, অন্য কারো মতন, মাহবুবের মতন, ওই শয়তান স্বাস্থ্যমন্ত্রীর মতন, মনে রেখো মৃত্যুর পরে সর্বপ্রথম কিরা ধরবো চোখে। সর্বপ্রথম ধরবো কিরা? চোখে। চোখ দিয়ে দেখতেছো, শাস্তি কি চোখের মধ্যে কিরা আগে আসবে। তারপরে মুখে, মুখ দিয়ে পাশে কথা কও,
মানুষের গুনাহের কথা কো, গুনাহ শিখাও, দাওয়াত দাও, মুখে ধরবো। তারপর ধরো পেটে, যে পেটের মধ্যে খালি খাওয়াবি যাবি, হালাল হারাম না বাচ্চা মানে খালি খাইতেছ। আর পেটে যে কিরা ধরে, এক দুইটা না, অনেকটি, একটা বড় বাটির মতো, একটা খোড়ার মতো পুরা শাক ধরে ধরে, এত কিরা দেয় একসাথে গর্ত করে। এরপরে তো আল্লাহর হুকুম যা হবে তা তো হবে। কাজে এই দেহ, গুনাহগার দেহ কিসের খোরাক? কিরার খোরাক। কথা কয় না কেন? গুনাহগার দেহ কিসের খোরাক রে? কিরার খোরাক। গুনাহগার দেহ কিসের খোরাক? গুনাহ করবি, কিরার খোরাক হইবি, লাভ কি? মানুষে কয় না যে দান খরচ করতে, পয়সা খরচ করে না, বুকিল, তারা কি কয়? কয় সম্পদ খাবে লোকে, দেওয়া খাবে পুকে। পুক মানে কি? কিরা কিরা কিরা। সম্পদ খাবে লোকে, দেহ খাবে কিসে? পোকায় দেহ ধরে খেয়াল লাগে পুরা। হ্যাঁ, 1966 সনের যুদ্ধের সময়, পাকিস্তান ভারতের যুদ্ধের সময় একজন মিলিটারি ডিউটিতে আসিল এক জায়গাতে, অস্ত্র ভান্ডারের পাহারায়, একদম এমন জায়গা যেখানে লোকজন নাই, গুরুস্থানের পাশে নিচে খুই দেয়া বাঙ্গা করে অস্ত্র লাগছে। তো পাহারা থাকে, বদলায় বদলায় ডিউটি, তো কাজ নাই, লোকজন নাই, জুতা পয়লা বুট জুতা পয়লা ঘুরে গেলে হাঁটতে হাঁটতে কবরস্থানের ভিতরে গেছে। হঠাৎ দেখে একটা কবরটা খোলা দেখা যায়, তারপরে একটা মানুষের কঙ্কাল, কঙ্কালের ভিতরে একটা শিকা দেখা যায়, শিকার মতন। এইটাই কঙ্কালের হাড্ডিতে কামড় দিলে পুরা খাসা নড়াচড়া করে, কটকট কটকট শব্দ হয়, ভেঙ্গা চুরমার করতেছে। চাই দেখি কি ঘটনা গেলে, চাই দেখি কার কাছে এইরকম খাসারে কামড় দে, তো যে ভেসকি মাছ ধমক দিছে, ধমক দিছে, ভেসকি মারছে, অস্ত্রোপচার করছে, এই যা ওই যা ভাল দে, ওই যা এমন তো একটা দৌড়, এই পিসি কিরা ওই শিখাও পিসি পেছে দৌড়, কমো এখানে কমো, কেরা কেরা শুনবি না, কেরা কেরা শুনবি। এখন যতই দৌড়ায় পিছে ওইটা দৌড়াচ্ছে, চাঁদে পিছে আর দৌড়ায়, দৌড়ে ছুটে, এমন জোরে মিলিটারি ট্রেনিং আছে তো, খুব জোরে দৌড়াইতেছে। সামনে দেখা যাচ্ছে পুকুরের পানি, অল্প পানি, বেটা দিশে না পায় পানি বলে নামছে, পানি পাড়ের উপর যাইব আর কি। ওই সিগাটা পানি কিনে 3বার পানির মধ্যে ঠুক দিল, পুরা পানি কালো হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল, পাত পচা পানি আর কি, তার চেয়ে বিষাক্ত হয়ে গেছে। শুধু বিষাক্ত না, তার পাও যতটুক পানির মধ্যে আছে অতটুক মধ্যে এমন জ্বালা পোড়া শুরু হইল, কঠিন জ্বালা পোড়া, অস্থির ডাক চিক্কির পড়তেছে। উপরে তো উঠছে গিয়েছে কি, কিন্তু উপায় নাই। তারপরে তার সাথীরা তারা নিয়ে গেছে হাসপাতালে, 6 মাস চিকিৎসা আছে, কোনো কাম হয় না, খালি পচে খালি পচে খালি পচে, উপর দিয়ে উঠে দুর্বলকে ঢালিছে। সে চিকিৎসার জন্য তার আমেরিকাতে যাইতে হয়েছে, কিন্তু তখন কামায়নি। কারণ কি, যে জিজ্ঞাসা করলে সে এই বক্তব্য দিছে। তাহলে ওই যে কবরের মধ্যে যে শিকাটা কাটবার লাগছিল, ইন্দুরটা খাসারে কামড় দিতেছিল, এটাকে দুনিয়ার ইন্দুর শিখা না আখিরাতের? দুনিয়ার ইন্দুর এলে এরকম দৌড়ান দিত, আর এই কামড় দিলে এক খাসা লড়বো, পুরা দেহটা হাত দিয়ে ভেঙে আসবো। এটা হলো জাহান্নামের, আখিরাতের। আল্লাহ দেখায় না, মাঝে মধ্যে হঠাৎ দেখায়, বেটার আল্লাহ দেখাইছে। যারা গুনাহ করতেছ, মোবাইল দিয়া হাত দিয়া অপকর্ম করতেছ, তারা কিসের খোরাক হইবা? বেশি লাগবে না, ওই 1 শিকা হইলে যথেষ্ট।
বেশি লাগবো? আর এমন তো যারা গুনাহ ছাড়বা না, মনে হয় দুনিয়াতেই তার আযাব শুরু হইব। জাহান্নামের আযাব দুনিয়াতেই শুরু হবে, জাহান্নামের আযাব দুনিয়াতেই শুরু হবে, জাহান্নামের আযাব দুনিয়াতেই। যারা আকাম করে ছেলেগুলো খালি জুমুস জুমুস না, জি জুমুস, তাকে আযাব শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঘুমো না, জাগনাও না, কেউ কিনা ঘুমো না, ঘুমাইলে আরামসে ঘুমাইবো শান্তি মতন, জাগনা হলে থাকবো মাঝামাঝি। তো জাহান্নামের বৈশিষ্ট্য, জাহান্নামের বৈশিষ্ট্য। কাজে খবরদার খবরদার, এখন ভালো ভিতরে ভালো কর, উপর ভালো দরকার নেই। উপরে পাউডার দিলে, সুন্দর লাগাইলে, ফেস ওয়াশ দিয়ে ধুইলে, আরো কি কি জানি, এটা করলে কি আর ভালো হইব? ভিতরে ভালো না হইলে ভিতরে চাই ভালো, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম সিফাত আমাদেরকে দান করেন, কাউকে মাহরুম না করেন। বুঝাইতে পারলাম? কারা কারা বুঝছেন? থাকবো? যান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা